শুরুটা যেন এক অদ্ভুত নীরবতা। কয়েকদিনের সংঘাত শেষে যখন সবাই ভেবেছিল পরিস্থিতি কিছুটা শান্ত হবে, ঠিক তখনই নতুন এক বিস্ফোরক দাবি সামনে আনল ইরান। তেহরান বলছে, সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে তারা যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। শুধু তাই নয়, তাদের দাবি অনুযায়ী আরও বহু সামরিক স্থাপনা ও সরঞ্জামও হামলার শিকার হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাব্বির এক সাক্ষাৎকারে বলেন, গত ৮ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পরিকল্পিতভাবে আঘাত হানা হয়। যদিও তিনি কোথায় কোথায় এসব হামলা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। মোহাব্বিরের দাবি আরও বিস্ময়কর। তিনি বলেন, হামলায় একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ৮টি বিমান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নজরদারি ও অভিযানে ব্যবহৃত ১৭টি ড্রোনও ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী এসবের অনেকগুলোই অত্যাধুনিক এবং সদ্য ব্যবহারে আনা হয়েছিল। শুধু বিমান নয়, ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবকাঠামো। মোহাব্বির বলেন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা রাডার, ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, অস্ত্রের গুদাম, জ্বালানি সংরক্ষণাগার, যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং হিমার্স রকেট লঞ্চার প্ল্যাটফর্ম সহ অসংখ্য সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই এখনও সামনে আসেনি। সবচেয়ে আলোচিত দাবি আসে হতাহতের সংখ্যা নিয়ে। IRGCর মুখপাত্র বলেন, ইরানের পাল্টা হামলায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রকৃত হতাহতের তথ্য গোপন করছে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান, যাতে প্রকৃত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়। এদিকে সতর্কবার্তাও দিয়েছেন মোহাব্বি। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যে কোনো দেশ সহযোগিতা করলে সেটিও তেহরানের দৃষ্টিতে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশেষ করে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান পরিচালিত হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকলে যুক্তরাজ্যকেও এর পরিণতি ভোগ করতে হতে পারে। শুধু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য নয়, ইসরায়েলের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন IRGCর এই মুখপাত্র। তিনি বলেন, ইসরায়েল যদি আবারও সামরিক অভিযান শুরু করে তাহলে তেহরান আরও কঠোর জবাব দেবে। একই সঙ্গে অভিযোগ করেন, ভুয়া গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে রাখার চেষ্টা করছে ইসরায়েল। তবে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এসব তথ্য এখন পর্যন্ত মূলত ইরানের পক্ষ থেকে করা দাবি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র থেকেও দাবিগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই অধ্যায়ে তথ্যের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াইও। এখন বিশ্ব তাকিয়ে রয়েছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী আসে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।